ইন্ডিয়া থেকে হচ্ছে এখন এরকম বাজে বাজে পোস্ট করা হচ্ছে, ইন্ডিয়া থেকে আমার নামে ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে। হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী, সেই উগ্রবাদী গোষ্ঠীতে আমাদের এই ছবিগুলো ইউজ করে তারা লাভ জিহাদের ট্যাগ দিয়ে তারা তাদের মতো করে পোস্ট করে। কথিত লাভ জিহাদ ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। উগ্র হিন্দুদের কল্পিত লাভ জিহাদকে প্রতিষ্ঠিত করতে মুসলমান নারীদের নামে আইডি খুলে ইসলাম ধর্ম সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে চক্রের সদস্যরা। ভারতের উগ্র হিন্দু সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশেও নানা অপপ্রচার চালাচ্ছে চক্রটি। লাভ জিহাদ তত্ত্বকে প্রতিষ্ঠা করতে কয়েকটি ধাপে কাজ করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা। প্রথমে চক্রটি লাভ জিহাদের মাধ্যমে হিন্দু ছেলে মেয়েদের ধর্মান্তরিত করার অভিযোগ তুলে ব্যাপকভাবে অপপ্রচার চালায়। এরপর নিজেদের আবিষ্কৃত লাভ জিহাদের বিপরীতে গেরুয়া লাভে উদ্বুদ্ধ করে উগ্র হিন্দু ছেলে মেয়েদের। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের ধর্ম পরিচয় গোপন করে মুসলমান মেয়েদের সতীত্ব হরণের ঘটনা ঘটিয়েছে উগ্র ইসকনের এসব সদস্যরা। গেরুয়া লাভের স্বীকৃতি পেতেই লাভ জিহাদের কল্পিত তত্ত্ব আবিষ্কৃত করেছে বলে জানা গেছে। ভারতে প্রায় লাভ জিহাদের অপবাদ দিয়ে মুসলিম ছেলে মেয়েদের হত্যা সহ ঘরবাড়ি ও দোকানপাটেও আগুন দেওয়া হয়ে থাকে। ইদানিং বাংলাদেশে কথিত লাভ জিহাদ ষড়যন্ত্র এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এর কবলে পড়ে নিমেষেই দুর্বিষহ হয়ে উঠছে অসংখ্য মুসলিম পরিবার। তেমনি একজন ভুক্তভোগী হয়েছেন জন্মসূত্রে মুসলিম তরুণী আদ্রিতা আজাদ রীতি। তারা যখন পোস্টগুলো করা শুরু করে তখন তাদের কমেন্ট বক্সে আমরা অনেকেই জানানোর চেষ্টা করি যে এটা একটা মিথ্যা নিউজ, এটা একটা গুজব, আমি জন্মগত মুসলিম। গত এপ্রিলের 17 তারিখ একটি দুর্ঘটনার শিকার হয়েছেন আদ্রিতা। 18 এপ্রিল নিকট আত্মীয়দের জানতে সরল মনে সকলের কাছে দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। সাথে যুক্ত করেন ক্ষত স্থানের কয়েকটি ছবি। ওই ঘটনার পর থেকে বিষিয়ে উঠেছে তার জীবন। রীতির সাথে ঘটে যাওয়া ঘটনা জানবো আমরা। তার আগে এই চক্রের কয়েকটি ঘটনা সম্পর্কে জেনে আসা যাক। কয়েক মাস আগে খুলনার এক হিন্দু যুবক তার হিন্দু প্রেমিকার মা বাবাকে অচেতন করে কয়েক বন্ধুসহ প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এরপর ওই বাড়ি থেকে প্রায় 3 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার ডাকাতি করেছে তারা। সেখানে মেয়েটিও হিন্দু এবং তাকে যারা ধর্ষণ এবং ডাকাতি করেছে তারা সবাই ছিল হিন্দু। তবে উগ্র হিন্দুত্ববাদীরা ওই ঘটনাকে লাভ জিহাদ ট্যাগ দিয়ে সামাজিক মাধ্যম এক্স সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। এক্স অ্যাকাউন্ট থেকে অ্যানাদার বাংলাদেশি হিন্দু ওম্যান রেপড বাই ইসলামিস্টিক শিরোনামে ঘটনাটি অপপ্রচার চালানো হয়েছে। গত বছর এপ্রিলের 3 তারিখ বাংলাদেশের উগ্র হিন্দুরা বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস এর ওয়েবসাইট থেকে একটি ড্রাফট কপি ডাউনলোড করে নেয় এবং সেখানে এডিট করে বিভিন্ন ধাপে মূল্য নির্ধারণ করে হিন্দু মেয়েদের ধর্মান্তর করার জন্য পুরস্কারের ঘোষণা শিরোনামে একটি ভুয়া নোটিশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। প্রথমে কিছু ব্যক্তিগত আইডি থেকে এগুলো ছড়িয়েছে তারা। পরবর্তীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই নোটিশ প্রচার করেছে। ঝড়ের গতিতে নোটিশটি ছড়িয়ে পড়লে পরবর্তীতে ভারতের গণমাধ্যমগুলোতে এ বিষয়টি সত্য বলে সংবাদ প্রচার করতে শুরু করে। এরপর ভারতীয় সংবাদের বরাত দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার হিন্দু রিপোর্টার রাজন ভট্টাচার্য ধর্মান্তরের কারণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন শিরোনামে পত্রিকাটির প্রথম পাতায় একটি সংবাদ প্রচার করেন। সে সময় কালবেলা পত্রিকার এমন আচরণের প্রতিবাদ জানায় সেভ আওয়ার সিস্টার্স নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একাধিকবার বিভিন্ন ধাপে তাদের সাথে যোগাযোগ করে সত্য ঘটনা তুলে ধরলেও পত্রিকাটি তাদের ভুল সংশোধনে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। তবে ফ্যাসিবাদ পতনের পর গত 20 আগস্ট পত্রিকাটি ওই সংবাদ সরিয়ে নেয় এবং
তথ্যগত বিভ্রান্তির কারণে সংবাদটি প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে। উগ্র ইসকনের এসব সদস্যরা একের পর এক অঘটন ঘটিয়ে তার দায় মুসলমানদের উপর চাপাতে নানাভাবে অপপ্রচার চালিয়েছে। তবে শুরুতে যে রীতি আজাদের কথা বলেছিলাম, মেয়েটি জন্মসূত্রে মুসলিম এবং সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিল বলে জানিয়েছিলাম। এখন জানাবো ওই দিনের পর মেয়েটির সঙ্গে কি কি ঘটেছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। চক্রান্তকারীরা প্রথমে তার আঘাতের ছবিগুলো সংগ্রহ করেছে, পরবর্তীতে সেগুলো ব্যবহার করে প্রচার করতে থাকে লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করেছে এক মুসলমান যুবক। বিয়ের পর থেকে হিন্দু মেয়েটিকে শারীরিকভাবে অত্যাচার করে এই অবস্থা করেছে মুসলিম যুবক। আদ্রিতার সাথে কথা বলা হলে তিনি জানায় তার আইডিতে শেয়ার করা ক্ষতবিক্ষত ছবিগুলো দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে বলা হয়েছে তার স্বামী তাকে মেরে এই অবস্থা করেছে। শখের ভালোবাসার এই পরিণতি। আদ্রিতাকে পুঁজি করে এমন নানা অপপ্রচার আর গুজব চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। আদ্রিতা আরো জানান, ধর্মান্তরিত নয়, তিনি জন্মগত মুসলিম। এই বিষয়টি উগ্র হিন্দুদের করা পোস্টের কমেন্টেও জানানো হয়েছে। অপপ্রচার কাউকে বিশ্বাস না করার জন্য অনুরোধ করতে থাকলে আদ্রিতার আইডি নষ্ট করে দেয় চক্রটি। পরবর্তীতে আদ্রিতার রীতির নামে আইডি বানিয়ে তারা আরো নগ্নভাবে অপপ্রচার শুরু করে। সেখানে আদ্রিতা রীতির স্বামীকে মুসলিম জঙ্গি পরিচয় দিয়ে কথিত লাভ জিহাদের কথা বলে কুৎসা ছড়াতে থাকে চক্রটি। ভুক্তভোগী আদ্রিতা সেভ আওয়ার সিস্টার্স এবং বাংলা এডিশনকে জানান, গণমাধ্যমে এসব পোস্টগুলো করার কারণে সে এবং তার স্বামী সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন। এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করার পরও তেমন কোনো সাহায্য পায়নি বলে জানান এই ভুক্তভোগী নারী। হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী, সেই উগ্রবাদী গোষ্ঠীতে আমাদের এই ছবিগুলো ইউজ করে তারা লাভ জিহাদের ট্যাগ দিয়ে তারা তাদের মতো করে পোস্ট করে। তারা আমাকে ধর্মান্তরিত মুসলিম এবং আমার হাজবেন্ডকে মুসলিম জঙ্গি পরিচয় দিয়ে বিভিন্ন পোস্ট করে গণমাধ্যমে। তারা বলে যে ও আমাকে নাকি মেরেই হাল করছে, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে। তো ওই সময় আমি প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিলাম। তো ওটা নেওয়ার পরও আমি জিনিসটা এতটা মেন্টালি বিধ্বস্ত ছিলাম যে আমি নিজে একটা ব্রেক নেওয়ার জন্য আইডি ডিঅ্যাক্টিভেট করি কিছুদিনের জন্য। এখন পর্যন্ত চক্রটি ফেক পেজ খুলে রীতির ছবি ব্যবহার করে প্রতিনিয়ত ইসলামকে কটূক্তি সহ বিভিন্ন অশ্লীল পোস্ট করছে বলে অভিযোগ করেন তিনি। এমন গুরুতর সমস্যার সমাধান না পেয়ে ভেঙে পড়েছে ভুক্তভোগীর পরিবারটি, কারণ চক্রের অনেক সদস্য ক্ষমতার দম্ভ দেখিয়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে বলেও জানা গেছে। ইন্ডিয়াতে পর্যন্ত এমন পরিমাণে ছড়িয়ে দেওয়া হয়েছে যে মানে ইন্ডিয়া থেকে হচ্ছে এখন এরকম বাজে বাজে পোস্ট করা হচ্ছে, ইন্ডিয়া থেকে আমার নামে ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে। মানে তাদের ষড়যন্ত্রটা এতটা গভীর, মুসলমানদের বিরুদ্ধে তাদের এত গভীর ষড়যন্ত্র আসলে নিজে ফেস না করলে কোনোদিন মানে আমরা বুঝতে পারতাম না। আজকে আমি আর আমার স্বামী শিকার হচ্ছি, আগামীকাল অন্যরা শিকার হবে, এরকম প্রতিনিয়ত মুসলমানদের ভাবে কেসবের শিকার হতেই থাকবে। তো আসলে এদের একটা শিক্ষা হওয়া দরকার, এদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। গত বছর 16ই ফেব্রুয়ারি এক হিন্দু দম্পতি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছে। তারা উভয়ই ইসলাম গ্রহণের আগে বিবাহিত এবং মেয়েটিও সাবালিকা ছিল, কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা মেয়েটিকে নাবালিকা থাকার অভিযোগ করেন। তার স্বামীকে উগ্র মৌলবাদী জঙ্গি ট্যাগ দিয়ে এবং লাভ জিহাদের অপবাদ দিয়ে হয়রানি করেছেন। আমাদের সংবিধান বলা হয়েছে যিনি প্রাপ্তবয়স্ক হবে তার ধর্মীয় স্বাধীনতা, চলাচলের মত প্রকাশের সবকিছু তার স্বাধীনতা আছে, মৌলিক অধিকার। এখানে মেয়েটা এবং ছেলেটা দুজনেই প্রাপ্তবয়স্ক। তারা নিজেরা বিয়ে করার অধিকার আমাদের সংবিধান স্বীকার করেছে, আইন স্বীকার করেছে। ওই ঘটনায় উগ্রবাদী ইসকন নেতা জিতু কর্মকার এবং জুয়েল আইচ অর্ক কোর্ট প্রাঙ্গণে একটা মোল্লা ধর ধৈরা জবাই কর স্লোগানও দিয়েছিল।
দীর্ঘ কয়েক বছর ধরে উগ্র হিন্দু ও ইসকনের সদস্যরা লাভ জিহাদ নামক ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রে জড়িয়েছে। তাদের আসল উদ্দেশ্য লাভ কুরুক্ষেত্র অর্থাৎ ভাগোয়া লাভ ট্র্যাপের বৈধতা আদায়ের অপচেষ্টা। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আবারও নতুন কোনো সচেতন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মৃদুল ইসলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।